হ্যালো বন্ধুরা, আমরা দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখে বুঝতে পারছো। আমার ননদ আছে এখানে, এই যে আমার যা। তো আমরা চলে যাচ্ছি মাধপুরের সেই জাগ্রত মা মনসা মায়ের মন্দিরে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে মাধপুরে মা মনসার মন্দিরে যাব। তো সেই স্বপ্নটা ফাইনালি আজ পূরণ হচ্ছে, কিন্তু পুজো দেওয়া হবে না। সকাল থেকে ভাবছিলাম যে পুজো দেবো, কিন্তু পুজো দেওয়া হলো না। আমার যা আমার ননদ এরা বলছে যাবো না। তারপর হঠাৎ করে আবার ফোন করলো 11টার দিকে, বলছে আমরা বেরিয়ে গেছি, তোরা বেরিয়ে পড়। যখনই আমার ননদের মুখ থেকে এই কথাটা শুনি, আমি হাত মুখ ধুয়ে আমি আগে রেডি হতে লেগেছি। আমি খেতে বসে পড়েছিলাম। তারপরে ফোনটা করে বলছিল যে আমরাও যাবো, চল তাহলে সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করবো। আর একা একা ভালো লাগে না কোথাও যেতে, তাই আমরা তিনজনের সঙ্গী হয়ে সবাই মিলে একসঙ্গে যাই। তো যাই হোক, মেলার মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপরে একটা কথার জন্য তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করেছিল, তাই আমি একটু রাগে ছিলাম। তাই আমি বলছিলাম ভিডিও করবে না আমাকে একদম। পুরো রাস্তাটা মুখ ভার করে করে যাচ্ছিলাম, তাই তোমাদের দাদাভাই আমাকে হাসানোর চেষ্টা করছিল আর ক্যামেরা করছিল। তারপরে দেখো ভাগনাবাবু মেলাতে ঢুকেই একটা গাড়ি কিনে নিয়েছে। তারপরে এখানে কত মানুষের ভিড়, মায়ের কত ভক্ত দেখো এসেছে মায়ের মন্দিরে পুজো দিতে। এই মাধপুরে মা মনসা সম্পর্কে এবং মা মনসার মন্দির সম্পর্কে তোমরা সবাই সবকিছুই জানো কম বেশি। তো আমি সেরকম কিছু বলছি না, শুধু মন্দিরটা দর্শন করেছি সামনে থেকে, শুধু এটাই দেখো। আমার আগেও অনেকের ফোনের থেকে ভিডিও পেয়েই গেছো, তোমরা সবকিছুই দেখেছো। আর নতুন করে কিছু বলার নেই, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এত মানুষের ভিড়, এত ভক্ত এসেছে মায়ের, দেখে বুঝতেই পারছো। আর আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখতে পারিনি, কারণ এত ভিড়, আবার জলকাদা, সেই জন্য পুরো ঘুরিনি। বোন এখানে ফটো কিনছিল, তাই সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানেই দেখো কাদাতে জুতো আটকে গিয়েছিল আমার জায়ের আর ননদের, তাই ওখানে ফেলে দিয়ে ওরা চলে গেছে আর আমরা সবার লাস্টে। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই কখনো কখনো আমাকে না বলে পপকর্নটা খেতে লেগে গেছে। বেটুকে একটা কিনে দিয়েছিল আর আমাকে একটা কিনে দিয়েছে। আর এই দিকে তোমাদের দাদাভাই খেতে শুরু করে দিয়েছে। বাড়িতে এসে দেখছি তো একটা পপকর্নের প্যাকেট রয়েছে আর একটা নেই। তারপর আমি পুরো ব্যাগটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। তারপর তোমাদের দাদাভাইকে বললাম আর একটা পপকর্ন কোথায়? তোমাদের দাদাভাই বলছে কি জানি। আমি বললাম আর একটা ছিল, আমি তো একটাও খাইনি। তারপরে বললো যে আমি খেয়েছি। আমি বলি তুমি কখন খেয়েছো? বলছে খেয়ে নিয়েছি, তুমি দেখোনি। আর আমি ভিডিও করছিলাম, আমি ক্যামেরা করেছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি তোমাদের দাদাভাই পপকর্ন খাচ্ছিল। আর রোদে তো ক্যামেরা ভালো দেখা যাচ্ছিল না। তারপর ওখান থেকে এসেই দেখো 5টা বেজে গিয়েছিল। তারপরে এখানে আমরা খেতে বসে পড়েছি ভাত। সারাদিন তো না খাওয়া না দাওয়াই কেটে গেছে ঘুরে ঘুরেই। আর ওখানে আমরা ভাত খাইনি। ওখানে আছে তোমাদের দাদাভাই, আমি খাচ্ছিলাম ভাত। তারপরে এই যে আমার যা চাউমিন নিয়েছে, আমিও চাউমিন খেতে শুরু করেছি। আমাকে এত খিদে পেয়েছিল যে ভাত খাওয়ার পর চাউমিন খেতে লেগে গেছি। তো মায়ের মন্দিরে কে কে গিয়েছিল একটু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে বলে দেবে। তো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।